হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করবো না। সকাল সকাল দেখো আমি ফেরিওয়ালার থেকে কী নিচ্ছি। দেখতে পাচ্ছ কত কিছু জিনিস এসছে। সকাল সকাল আজকে তোমাদের এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর দেখতে পাচ্ছ আজকে আমি কী কিনি সকাল সকাল। আমার ইচ্ছা আছে যে দুটো পা মোচা কিনবো, কিন্তু পা মোচ নেই বাড়িতে, কী করবো বলো। ওই জন্য পা মোচগুলো দেখে একটু পছন্দও হলো, ঠিক আবার ভালোও লাগছে না। ভালো লাগছে না মানে দড়ি দেওয়া পা মোচগুলো হলে খুবই ভালো হতো, কিন্তু সেটা আমি পেলাম না। তাই এটা দিয়ে এখন আপাতত কাজ চালিয়ে নেবো। তো তোমাদের দাদাভাইকে বলছি দেখো না কোন কালারটা নেবো, কেন আমার থেকে ওর চয়েসটা খুবই সুন্দর, আমার চয়েসটা অতটা ভালো নয়। তো আরও দেখছিলাম বাটি ফাটি নেবো নাকি, সেইগুলোও দেখছি ঠিক একটা ভালো লাগছে না। তো ওই জন্য নিলাম। তো কাকু আমাকে বলছে তো যে নাও না, এটা খুবই সুন্দর, নিয়ে নাও কালারটা, বলে আমি নিলাম। তো তোমার ব্লগটা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ পা মোচা আমার অলরেডি কেনা হয়ে গেছে। তারপরে দেখো দেখো জগ রয়েছে, মগ রয়েছে, বাটি, হাতা, খুন্তি, পয়সা ফেলার বোকা ভার, কী না চাই বলো, সব পেয়ে যাবে। হরেক রকম 20 টাকা করে বিক্রি করছে। এইদিকে আবার যাচ্ছে ওইদিকে খুন্তি দেখতে। তো কাঠের খুন্তি দিয়ে আমাদের সরু চাউলিটা ভালো হয়, ওই জন্য আমি দেখতে যাচ্ছিলাম কাঠের খুন্তি। ঠিক একটা মনের মতন হলো না, আর হলো না বলবো না, তবুও দেখি চেষ্টা করি কিনি বলো। ওইদিকে হাতা দেখছি, দেখো তোমরা ব্লগটা। কতগুলো নিয়েছে? হ্যাঁ 20 টাকা, অনলি 20 টাকা। হ্যাঁ 20 টাকা, 20 টাকা। কালারগুলো দেখো। 20 টাকা করে নিয়েছে, ভালোই তো। আর এই যে কুড়িটা নিয়েছি সরু চাউলি করার জন্য। ঠিক আছে। বেলা 12টা বাজতে যায়, এখন কচুরি আর ঘুগনি নিয়ে বসেছে। দেখতে পাচ্ছ গাইস তোমরা, এমন ছেলে। আর আজকে দেখো কিচ্ছু কাজ হয়নি এখনো পর্যন্ত আমাদের, আজকে ভালোও লাগছে না। এই যে মা গিয়ে এখন 1 ঘন্টা আড্ডা দিয়ে এলো, আর আমি 1 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। বাপি এবার গামছা পরে নেবেছে, আমাদের কাজগুলো করে দেবে। ছিঁড়ে কি বলবো আর? হ্যাঁ, বলুন বলুন। চারদিকে তো ছিঁড়ে এলো, এবার ঘরে এসে ছিঁড়বে। জিও গুরু, এটা কাটবো না। চলো আমরা স্নান করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো। গাইস তারপরে দুপুর হয়ে গেছে, এবার লাঞ্চ তো করতেই হবে, বুঝতেই পারছো। আজকে আমাদের শুক্রবার, তোমরা জানো। আজকে রান্না হয়েছে দেখো সব রকম, একটা ঘ্যাঁট, বড়া ভাজা, ডাল বেটে বড়া ভাজা, তেল লঙ্কা আলু ভাতে, পটল ভাজা, শাক ভাজা, আম দিয়ে টকের ডাল, আর ছেলেদের জন্য ডিম ভাজা। তো এই হয়েছে আমাদের রান্না। চলো আমরা ঝটপট করে খেয়ে ফেলি। খেয়ে তো এবার একটু ঘুমাই, আবার বিকালবেলা উঠে একটু ভাবছি এক জায়গায় যাব। চলো তাহলে ঘুমাই। গাইস তারপরে দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে অনেকটা জঙ্গল, কতটা জঙ্গল তোমরা দেখো। তবে অনেক বসত বাড়ি আছে, সেটা বলবো না, কিন্তু যাদের ফাঁকা জায়গা পড়ে রয়েছে তাদের অনেকটা বন হয়ে গেছে। এই যে যেমন দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটার মধ্যে অনেকটাই গাছ গাছরা ভর্তি। এইদিকে মানে বাগানটার দিকে, এইদিকে সোজা রাস্তা তোমাদের দেখালাম। আর এই বাগানটায় দেখো কত সুন্দর। এটা আমাদের পাশের বাড়ি একজনদের জমি। তো ওরা জমিতে ঘর বাড়ি করেনি, তো জমিটা এমনি ফেলে রেখেছে, কিন্তু বিভিন্ন রকমের গাছ, তারপরে তোমরা নিজেরা চাষ করে এই জমিটায়। চলো তাহলে তোমাদের দেখাই, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমি কোথায় যাই। তরকারি হবে
এই যে ওই পাতাগুলো সব উপকার জানো। এইটা হয়ে আছে রে গুড্ডু এদিকটা না ওদিকে হয়নি। ভালো করে তোল যাতে আমাকে দেখা যায়। অনেক হয়ে যাবে ওটা, আর তুলতে হবে না। ধরো পেঁপে পারলে ভালো হতো গাছটা। বড় বড় হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবাতি পড়ে গেছে। মাঠ থেকে ডেকে নিয়ে আসতো, তারপর সবাই আসলো। আর দেখো এবার গিটার নিয়ে কারাকারি শুরু করেছে। ছোট ছেলে গিটার শেখে আর বড় ছেলে নিয়ে বসে রয়েছে, কিছুই জানেন না। দিয়ে গুরুকে গুড্ডু দিয়ে দে, গুড্ডু দিয়ে দে। এবার রিকের খুব খিদে পেয়েছে, কিন্তু খাবার এখন এসে পায়নি। হ্যাঁ গিটারটা তুই কিনে দিয়েছিস। আমি কিনেছিলাম দু ভাই সবসময় লেগেই আছে। সব হয়ে গেছে। এদিকে মা গল্প করতে বসে গেছে। না না ফিনিশ হয় না। আর পয়সা পয়সা হোক তবে তো। আরে গান কর, আরে গান কর, আরে গান কর, আরে গান কর, আরে গান কর আগে, গান কর আগে, গান কর। দিতে বলো না मुझको बनाने में कर दिए उसने की प्यारी तिजोरिया गजल की सियाही से लिखी या तूने जाने कितनों की लव स्टोरिया ऐसरिया तेरा इश्क है पिया रंग जामू जो मैं लगा चमेली के सारा तेरी फिक्र में ना सारी तेरी টিফিনটা দেখেছো আজকে জোরদার। বাবা আমার বড় ছেলের যেন আর তর্স হইছে না, দুজনে বসে পড়েছে টিফিন নিয়ে সন্ধ্যাবেলা। কখন খাবো, খেয়ে দেবার কি করবি, কি প্র্যাকটিস করবি? গিটার প্র্যাকটিস করা গেছে, এবার কি করবি? এবার নাচ প্র্যাকটিস করে পড়তে বসবো। পড়তে বসবি, ঠিক আছে। চলো দেখা যাক। কত দাম নিলে এটা? মা তুমি এটা কি খাচ্ছ? দই বড়া। তো বাবাকে বলে বলে তো আমি পাগল হয়ে গেলাম, খাওয়ালো না। কিন্তু তো পটি যাচ্ছি 20 বার, তবু খেতে ইচ্ছা করছে দেখে। এই দই বড়া, আর তো তুমি এই লিচু বিচুগুলো সব খাবে? তাহলে তুমি এইগুলোও খেয়ে নাও। ওইগুলোও খাবো। এইগুলো তুমি কাঁচাই খেয়ে নেবে? সব খাবো, সব খাবো। এই লিচুগুলো আমি একাই খাবো, তোকে দেবো নাকি? তা বলে আর এই যে খদ্দের আর তুমি হ্যাংলা মতন দেখুনি, তোমাকেও দেয়া হবে। এমন মারবো না, কান পাটি লাল করে দেবো একেবারে মেরে। একদম এটা দেখলেই মনে হয় গ্যাসের অম্বল। হ্যাঁ তোর তাতে কি হচ্ছে? বলে আমরা তো খাবোই। হ্যাঁ তুই খাবে কি? আমি তো খাবোই। দাদু খাবে কি জিজ্ঞেস কর। দাদু দাদু তুমি খাবে? দাদু না, আমি খাবো না। আচ্ছা লাগবে। Guys, এই দেখো বছরের এই প্রথম আমাদের বাড়িতে লিচু এলো। লিচু অনেকের দেখা হয়তো যাচ্ছে না। লিচু খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো আমরা সেরকম হাই র্যাঙ্কের মানুষ নই, তাই একটু দাম পড়লে তবে তো খাবো বলো গাইস। তাও দামটা এখনো কমেনি, তা সত্ত্বেও বাপি নিয়ে এলো। তোমাদের দাদা ভাই তো আনবে না বলে বলে আমার মুখ পচে গেছে। আর এই যে দই বড়া, দই বড়া খাওয়ার জন্য আমি কত জায়গায় ঘুরেছি, কিন্তু দই বড়া আর পাইনি। তো বাপি আজকে বললো পেয়েছে যেখানে নিয়ে আসি, তো খাই। আজকে লিচুও খাবো, দই বড়াও খাবো, সব খাবে। গাইস যদি খেতে চাও তাহলে চলে আসো। চলো চলে।
একটু খাবে গোপাল বাবা, একটু খাও না। ছেলে তুমি একটু রাখি। গাইজ দেখতে পাচ্ছ আমাদের কালকের জন্য টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে। এবার কালকের জন্য আনাজ কেটে রাখছি। বাপিকে বললাম একটু পুঁই শাক নিয়ে আসতে, আর ঝোলের আনাজ আর পোস্ত হবে কালকে। তো চলো আমি ঝটপট করে আনাজটা কেটে ফেলি। আর আজকের মতন ব্লগটা এইটুকু, আর কিছু বাড়ালাম না কিন্তু। আর যদি ভালো লাগে ভিডিওটা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, প্লিজ প্লিজ শেয়ার করে দাও আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা।